সবাইকে পরিয়ে দাও। হরি বল। আচ্ছা, রাধারানীর সাজ কি ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, তাহলে আজ আমার রাধারানী কি সুন্দর করে সাজিয়েছে গোপীরা। তাই বলছে দেখো দেখো আজ আমার রাধারানী যাচ্ছে কেমন। বংশী বদনে বলে যাই বলি হারি। আরে বংশী বদনে বলে যাই বলি হারি। বংশী বদনে বলে যাই বলি হারি। বংশী বদনে বলে যাই বলি হারি। এমন প্রেম না হইলে মিলে কি মুরারি। প্রেম না হইলে মিলে কি মুরারি। না মিলে না মিলে না মেলে না মেলে না মিলে না মিলে না 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 মেলে না মেলে না। বলি এমন প্রেম না হইলে মিলে না মিলে না। এমন প্রেম না হইলে বলি এমন প্রেম না হইলে আরে মিলে না, লুধনে লুধনে হরি বল। আরে মেলে না মেলে না এমন প্রেম না বলি হইলে মেলে না মেলে না এমন প্রেম না হইলে না না মেলে না মেলে না মেলে না মেলে না। সরিয়ে দাও। তাই বলছে এমন প্রেম না হইলে মিলে না মিলে না। তাই আজ আমার রাধারানী সেবার দেরি না করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। পৌঁছালেন কোথায়? রাসমণ্ডলীতে। গোবিন্দ দেখছি সকল গোপীরা একেবারে ধেয়ে আসছে। বাবা বাবা বলিহারি সাজে। গোবিন্দ দেখছে আর বলছে বলিহারি সাজে। বলি কেউ এক কর্ণে কুণ্ডল পড়েছে, আরেক কর্ণে নাই। বাহ, কেউ চরণে ডালটা দেখি আবার নয়নে পড়েছে, আবার এক হাতে কিনকিনি আছে আর এক হাতে নাই। তাহলে গলার মালাটা আবার কোমরে বেঁধেছে। বাহ বাবা বাহ, সাজের বলিহারি। তবে সেজেছে তো আমারই জন্য। তাহলে যখন আজকে তাদের বাসনা আমি পূর্ণ করব, পূর্ণ যখন করব শেষবারের মতো একবার পরীক্ষা করে দেখি। হ্যাঁ, শেষবারের মতো একবার পরীক্ষা করে দেখি। তাহলে কি পরীক্ষা? বলি দেখি গোপী আমাকে কত ভালোবাসে। তারা 16 আনা আমাকে দিল কিনা, স্বয়ং সম্পূর্ণ 16 আনা আমাকে দিয়েছে কিনা। তাই কি করছে মা? গোপীরা আসার সঙ্গে সঙ্গে বলছি সুস্বাগতম সুস্বাগতম সখীগণ। বাবা বাবা। তা বলি ও সখী তোমরা ভালো আছো তো? ও মায়েরা ভালো আছো সবাই? জয়িতা সবাই ভালো আছো? তোমরা ভালো আছো? আচ্ছা আচ্ছা, যদি ভালোই থাকবে তাহলে এত রাত্রে নিজের ঘর ফেলে সংসার ফেলে এখানে বসেছো কেন? হায় হায়। বলে দেখো মেয়ে কি বলে। হ্যাঁ, এসেছি কেন? যে বধূর রাসলীলা দর্শন করবো গোবিন্দের। তাই তাই তো মা। কিন্তু এটা আমি তোমাদের বলছি না, এটা গোবিন্দ বলেছে কাকে? গোবিন্দ বলেছে সখীদের। কি ব্যাপার সখী? বলি এত রাত্রে নিজের ঘর ফেলে সংসার ফেলে এখানে কি করছো? সর্বনাশ, গোপীরা এত কষ্ট করে এলো মা। আর গোবিন্দ বলছে কেন এসেছে। কি বলছে মা? শোনো শোনো। কহে গোপী বলো কিসে লাগে আইলা গহন পানে। লুধনে হরি বল। কিসের লাগি আইলা গহনে বানে। বলো নিজ নিজ পতি ছেড়ে অন্য পতি ভাজ। ওহে গোপী হরি বল। কিসের লাগি আইলা গহনে বানে। শোনো, গোবিন্দ সখীদের বলছে নিজ পতি ছেড়ে এত রাতে কেন এসেছো? আর শোনো কি জানো, আর তোমরা যদি এখন এইভাবে এসেছো, যদি কেউ দেখতে পায় তোমাদের তো কলঙ্কিনী বলবে, সঙ্গে আমাকেও বলবে। যাও যাও ঘরে চলে যাও, গিয়ে পতি সেবা করো, যাও সংসারে যাও। তাই কি বলছি, তোমরা তো সতী নারী। সতী নারীর ধর্ম কি জানো? শোনো, সতী নারীর পতি যে হয় পর্বতের চূড়া, অসতীর পতি যেন ভাঙা নৌকার গুড়। ওহে হরি বল, হরি বল। লাগি আইলা গহন বনে। গোপী কিসের লাগি আইলা গহনে বানে। এইবার
গোপীদের কি হলো মা? তাদের মনে কেমন লাগছে? এত রাত্রে এত কষ্ট করে এলাম, এখন বলছে কেন এসেছো? এবার দেখবে মা, অনেক মায়েরা আছে, মেয়েরা নারী আছে, রাগ হলে কি করে, এই যে আঁচল নিয়ে খোটাখুটি করে না, কাপড় নিয়ে, কেউ কি করে ওই নখ দিয়ে মাটি খোঁড়ে, রাগ হয়ে বলতে না পারলে কি করবে, কেউ চুপ করে দাঁড়িয়ে থাকে। আর কোনো কোনো গোপী এত নরম যে শুধু কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু সব গোপী তো আর সময়ের নয়। আমরা সবাই চাই যে আমার ঘরে যেন লক্ষ্মী সরস্বতী আসে, কিন্তু তারাই যে কখন দুর্গা কালী হয়ে যায় কেউ জানে না। হরিব, তাই না? মায়ের অনেক রূপ, এই লক্ষ্মী একদিন দুর্গা হয়ে যায়। হরিব, তাহলে সবাই তো আর সমান নয়, কেউ নরম আর কেউ খুব রাগী। ললিতা সখী সখীদের মধ্যে প্রধান। ললিতা সখী এসে বলছে, এই যে ও শ্যামনা গো, বাবা বাবা, বলি ডেকে আনলে তুমি, বাঁশি বাজালে তুমি, আর আসার পরে এখন বলছো কেন এসেছো? হ্যাঁ শোনো, কেন এসেছি? আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে মানি, তোমাকে চিনি, তাই এখানে এসেছি। বলো আমাদের বাসনা পূর্ণ করবে কিনা? হ্যাঁ, নিজে তো একটা পাকা চোর, আবার আমাদের বলো? হায় হায়, আমার গোবিন্দ চোর না? কি বলতে কষ্ট হচ্ছে? গোবিন্দ চোর না? কেমন চোর? যেমন তেমন চোর না, একেবারে পাকা চোর। কেমন জানো? বলে গোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খা, তাতে স্বাদ মেটে না। আবার গোপীদের বসন চুরি কর, তাতে স্বাদ মেটে না। এখন আবার এত গোপীর মনটা চুরি করে বসে আছে, তাহলে তোমাকে চোর বলবো না? হ্যাঁ শোনো, চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাস, ওহে গোপী হইব আইলা গহনে তখন বলছি শোনো, এখন যদি আমাদের বাসনা পূর্ণ না করো কোনো দরকার নেই। সামনে শ্রী যমুনা দেখেছো, আর এই দেখো নিয়ে ঘরে যাব না। একবার যখন এসেছি, যদি তোমার সেবায় না লাগলাম, শ্রী যমুনায় গিয়ে নিজেদের ভাসিয়ে দেব। এই বলে গোপীরা যখন ছুটতে ছুটতে যমুনায় যাচ্ছে প্রাণ বিসর্জন করতে, পেছন থেকে গোবিন্দ এসে বলছে, দাঁড়াও দাঁড়াও গোপীগণ, আমি তো একটু পরীক্ষা করছিলাম, তোমরা আমাকে কত ভালোবাসো। তা কি দেখলে? স্বয়ং 16 আনা সম্পূর্ণ দিয়েছ আমার, আমি খুব প্রীত হয়েছি, খুশি হয়েছি। বলো তো গোপী, আর পরীক্ষা নেব না, এবারে বলো তোমরা কি চাও? তখন রাধারানী পেছনে দাঁড়িয়ে আছে মা। তখন সখীরা বলছি, আমরা আর কি বলবো? এই না, রাধারানীকে এগিয়ে দিয়ে দিয়েছে মা। আর রাধারানী বলছে, আমি কি বলবো? তখন বলছে, বল না, যে মনে যা বাসনা আছে। তখন রাধারানী কি বলে জানো? রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রুধরি কি ধন মাগিব, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব। আমার বড় মনে স্বাদ আছে একত্র নাচিব, বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব, বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব। আমি নাচব বধূ তোমার সনে, আমি নাচিব বধূ তোমার সনে, করে কার ধরা ধরি করে নাচব বধূ তোমার সনে, করে কর ধরা ধরি করে রোজিয়াসি রাসমণ্ডলী লুধরি করে রোজিয়াছি রাসমণ্ডলী, করে করে ধরা ধরি করে নাচিব বধূ তোমার সনে। আর যখনই বলেছে নাচবো বধূ তোমার সনে, গোপীরা বলছে আমরাও আনন্দ করবো, আমরাও নৃত্য করবো, আমাদের বাসনা পূর্ণ করো। তাই বলছে তাহলে দাঁড়াও, সুন্দর করে রাসমণ্ডলীটা নির্মাণ করি, তারপর তোমাদের বাসনা পূর্ণ করব। তাই রাসমণ্ডলী নির্মাণ করছে কেমন ভাবে? বলে দেখো দেখো, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালাই। আচ্ছা কারা নৃত্য করবে? কারা? তৈরি থাকো কিন্তু। রাস মিলনে শ্রী রাস লীলায় শারদ পূর্ণিমায় ধনী হইব ব্রজবালায় রাস মিলনে শ্রী রাস লীলায়, শারদ পূর্ণিমা ওই রাসলীলায়, রাসলীলায় শ্রী রাস লীলায়, অঙ্গনা মঙ্গনা মন্তরে মাধব, অঙ্গনা মঙ্গনা মঙ্গরে
অঙ্গনায় গোপী মঙ্গনায় গোপী মন্তরে মাধব। আমাদের এখনো অনেক চিত্রপটে যত গোপী তত কৃষ্ণ, তাই না? সবার কাছে কৃষ্ণ আছে, আমার কৃষ্ণ, তোমার কৃষ্ণ, সবার কৃষ্ণ, সবার কাছে যার যার অন্তরে কৃষ্ণকে নিতে হবে, যে আমার কাছেও আছে বধূ। তাই কি বললেন? এ বলো শুনি আসাম রাই করে ধরি করে ধরি, এ বলো শুনি আসাম রাই করে ধরি করে ধরি, দুহু মেলি নৃত্য করে দুহু বদন হেরি গো, মেলি নৃত্য করে দুহু বদন হেরি গো, দুজনে নৃত্য করে দুহু বদন হেরি গো। এবার সবাই একটু হাত পার করুন, হাত। হ্যাঁ, আমার শ্রী রাধা গোবিন্দ নাচে রাধে, গোবিন্দ নাচে, শ্রী রাধা গোবিন্দ আমার শ্রী রাধা গোবিন্দ আজ নাচে, করে করে ধরা ধরি করে শ্রী রাধা গোবিন্দ নাচে, নাচে করে করে ধরা ধরি করে, আজ রচিয়া শ্রী রসমণ্ডলী, হরি বল হরি বল। মন্ডলী আজ রচিয়া শ্রীরাম মন্ডলী, আজ রচিয়া শ্রীরাম মন্ডলী, শ্রী রাধা গোবিন্দ নাচে। তাই করে কর ধরাধরি করে শ্রী রাধা গোবিন্দ নৃত্য করছে। আর কারা কারা করছি তা দেখি ময়ূর ময়ূরী, ময়ূর ময়ূরী। সবাই হাত তুলুন, সবাই মিলে তুলুন হাত। হ্যাঁ, বার করুন হাত, বার করুন। যদি হাতটা দিই না গিয়ে সবাই মিলে হরি বল। তা দেখি ময়ূর ময়ূরী নাচে ঘুরি ফিরি ঘুরি ফিরি, ধরি নাচে ঘুরি ফিরি ঘুরি ফিরি, তাদিকে ময়ূর ময়ূরী নাচে ঘুরি ঘুরি ঘুরি, দাদা পেখমে তুলে নৃত্য করে, পেখম তুলে নৃত্য করে, কবে তুলে নৃত্য করে, পেখম তুলে নৃত্য করে, রাধা গোবিন্দের নৃত্য দেখে পেখমে তুলে নৃত্য করে, রাধা গোবিন্দের নৃত্য তাদের দেখে আনন্দ আর ধরে না রে, হরি বল হরি বল। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তারা পেখম তুলে নৃত্য করে, পেখম তুলে নৃত্য করে। আচ্ছা, নৃত্য করবে কারা? মায়েরা কই? হ্যাঁ, অষ্টসখী লাগবে যে একা একা নৃত্য হয়? আসো আসো, আরে লজ্জা করো না, লজ্জা ঘৃণা ভয় সব ঘরে রেখে আসো। গোবিন্দের সঙ্গে নৃত্য করবে তো লজ্জা কিসে? এসো, এই তো এই জায়গাটা, হাত ধরো সুন্দর করে। ওঠো ওঠো, এই সুযোগ কি আর হবে? হরিব, এই তো অনেকই হয়ে গেছে। এখানে হাত ধরো গোল করে, সখীরা হাত ধরো। হ্যাঁ, হাত ধরো গোল করে, গোল করে। হয়েছে না? গোল না, বলতে হাত ধরো, এদিকে এদিকে এদিকে, এই যে গোল করে ঘোরো, এইভাবে গোল করে। হ্যাঁ, বাঁশিটা দাও তো, এই যে বাসিয়ে নাও, এই নাও একজন বাঁশি নিয়ে মাঝখানে থাকো, মাঝখানে যে থাকবে থাকো, মাঝখানে যাও। শ্যাম না গো, যাও ভেতরে যাও। এবারে যত গোপী তত কৃষ্ণ, রাসলীলা শুরু হয়ে গেছে। সবাই উলুধ্বনি জয়ধ্বনি করবে, নিতাই গৌর হরি বল হরি বল। নাগর টেরে টেরে হেরাই রাহায় বয়ান। যারা বসে আছেন করতালি, সবাই করতালি। রায় বয়া, নাগর টেরে টেরে হৃদয়ে রায় বয়া, ও নাগর টেরে টেরে, হরে রায় বয়া, ও নাগর টেরে টেরে হৃদয়ে রায় বয়া, হরে রায় বয়া, হৃদয়ে রায় বয়া, হরে রায় বয়া, হৃদয়ে রায় বয়া, ও নাগর টেরে টেরে, হরে রায় বয়া, নাগর টেরে টেরে হৃদয়ে রায় বয়া। আরে যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আরে যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আরে তার মধ্যে নৃত্য করে যশোদ বনমালী, হাতার মধ্যে নৃত্য করে বকুল বনমালী, আরে মধ্যে মধ্যে নৃত্য করে যশোদ বনমালী, আহা মধ্যে মধ্যে নৃত্য করে যশোদা ও বনমালী। নাগর টেরে টেরে, হরে রায় বয়া, হরি বল হরি বল হরি বল। হৃদয়ে রায় বয়া, আরে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আরে যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ, দেখো যুদ্ধে
যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ তাকে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ রাসলীলা বৃন্দাবনে কইল আরো ভর উলু ধরি হরি বল হরি বল ওই রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ নামর তেরে তেরে হরে রায় বয়া আরে হস্ত মণ্ডলী গোপী করিয়া বন্দনী আরে হস্ত বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আরে হস্ত করিয়া মণ্ডলী হস্ত বন্ধনে গোপী করিয়া মণ্ডলী তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী হরি বল হরি বল তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী নামর তেরে তেরে হরে রায় বয়া উলু ধরি হরি বল হরি বল বসে পড়ো ওখানেই বসো 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 বসে পড়ো বসো বসে পড়ো হ্যাঁ সঙ্গে সঙ্গে কি হলো মা ঠিক কেমন ভাবে রাসলীলা হচ্ছিল হতে হতে হঠাৎ করে গোপীরা বসে পড়েছে মানে রাসলীলা বন্ধ হয়ে গেল আর যখনই রাসলীলা বন্ধ হয়ে গেল গোপীরা বলছে ও জয় মা এটা কি হলো আমাদের রাসলীলা হঠাৎ বন্ধ কেন হয়ে গেল তখন গোবিন্দ বলছে আমার মনে হয় আমাদের এই রাসমণ্ডলীতে আনুভবের কেউ প্রবেশ করেছে আনুভব দেখো তো খুঁজে ভালো করে তখন বলছে দয়াময় তুমি দেখো গোবিন্দ ভালো করে খুঁজে দেখছে মা এত গোপী এখানে আছে কারো মাথায় কি এত বড় ঘোমটা আছে না কিন্তু এক গোপী ছোট এক গোপী কি তার মাথায় দেখছে এত বড় ঘোমটা গোবিন্দ তার কাছে গিয়ে বলছে যে গোপী তুমি এত বড় ঘোমটা দিয়ে আছো কেন কথা বলছে না লুকাচ্ছ মা তোমার সে কে গো সে কে দেবাদিদেব মহাদেব তাই তো বলা না চুপি চুপি গোপী সেজে ওই রাসের মধ্যে প্রবেশ করেছে রাসের মধ্যে প্রবেশ করেছে তা ভগবান গিয়ে বলছে এই যে তুমি কে গো তোমার নাম কি তুমি থাকো কোথায় যখনই বলেছে মা অমনি ভয়ে কি বলবে জড়সড় হয়ে গেছে ভয়ে জড়সড় হয়ে বলছে আমার নাম হলো শ্বেতগোপী আমার নাম হলো শ্বেতগোপী ও তোমার নাম বুঝি শ্বেতগোপী তুমি থাকো কোথায় আমি এইবার কি বলবে মা এত প্রশ্ন করছে গোবিন্দ ভয়ে যদি ধরা পড়ে যায় অমনি বলে ফেলেছে মানে কোথায় বলবে বলছে আমার বাড়ি তো ওই কৈলাসে কি তোমার বাড়ি কৈলাসে কে তুমি সত্য করে বলো তুমি কে তুমি কথা বলো তখন থরথর করে কাঁপছে ভোলানাথ ওই ঘোমটার আড়ালে আর বলছে আমি বললাম তো আমার নাম শ্বেতগোপী বলছে না তুমি শ্বেতগোপী নও ভগবান কি করেছে ছুটে গিয়ে টান মেরে ঘোমটাটা খুলে দিয়েছে আর যখনই ঘোমটাটা খুলে দিল দেখছে আর কেউ নয় দেবাদিদেব মহাদেব আর যখনই মহাদেব দেখেছে মহাদেব গিয়ে ছুটে প্রভুর চরণে লুটিয়ে পড়েছে দয়াময় আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে সবাই এত আনন্দ করছে তোমার রাসলীলায় সবার অধিকার আছে তাই আমার একটু বাসনা হয়েছিল তোমার রাসলীলা দর্শন করব তাই তো আমি ঢুকে পড়েছি প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও এই রাসলীলার অধিকার করো বলল না ভোলানাথ এখানে তোমার অনুমতি নাই এখানে আনুভবের প্রবেশ নিষেধ তুমি কেন এসেছো যাও এক্ষুনি চলে যাও এখানে আমি আমার ব্রজগোপী নিয়ে রাসলীলা করছি এখানে তো তুমি আসতে পারবে না তখন ভোলানাথ বলছে দয়াময় তবে কি আমার বাসনা কোনোদিন পূর্ণ হবে না হবে তবে আজ নয় আসছে কলিযুগ ওই কলিযুগে তুমি যাবে শান্তিপুরে তোমার নাম হবে শান্তিপুর সীতানাথ অদ্বৈত আচার্য ঠাকুর আর আমি কৃষ্ণচন্দ্র আমি যাব আমার রায়ধনীকে এক অঙ্গ হয়ে নদিয়া নবদ্বীপে শচী মায়ের কোলে নিমতরু তলায় আমি উদয় হব নাম হবে আমার শোনো তুমি আগে যাবে অদ্বৈত তোমার নাম অদ্বৈত হবে তুমি আগে গিয়ে
প্রত্যেক দিন সুরধনী গঙ্গায় একটা করে তুলসী পাতা নিয়ে তাতে কৃষ্ণ লিখে প্রতিদিন নয়নের জলে ভাসিয়ে দেবে। শোনো, ওই তুলসী পাতা ভাসতে ভাসতে সুরধনী গঙ্গায় যেদিন উজানে বয়ে যাবে সেদিন বুঝতে পারবে আমি নদিয়ায় অবতীর্ণ হয়েছি। আর তোমাকে সেই নদিয়া নবদ্বীপে আমি রাসলীলা এমনকি শান্তিপুরে ভাঙা রাস তোমায় দর্শন করাবো। নিতাই গৌর হরি। হরি বল। প্রভু দয়াময়, তিনি সকলের বাসনা পূর্ণ করে। তাই কি করলেন? ভোলানাথ তুমি এবারে যাও। ভোলানাথ প্রভুর চরণে প্রণাম করে তিনি চলে গেলেন সেই বাসনায়। কবে প্রভু আমায় দর্শন নেবে। ভোলানাথ চলে গেল। গোপীদের বলল, গোপীগণ পুনরায় রাসলীলা হবে, তোমরা রাসলীলায় প্রবৃত্ত হও। আজ যখনই আনন্দ করছে মা, এইবারে গোবিন্দ নৃত্য করছে। কেমন করে? গোপীদের নিয়ে, গোপীদের নিয়ে আনন্দ করছে। আর যখন নৃত্য করছে তখন বলছে, এই যে ও শ্যামনা গো, তুমি নৃত্য করবে? বলে হ্যাঁ। তবে এইভাবে নৃত্য করলে হবে না, শোনো না, আজ তোমাকে রাধারানীকে এক জায়গায় পেলাম, আমাদের বাসনা আমরা একটা প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা, নৃত্যের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে কিছু দেওয়া হবে। এই যে বাঁশিটা দাও তো, এ দেখো, যে জিতবে এই বাঁশিটা তার। আচ্ছা, এখানে কি কমিটির দাদা ভাই কেউ আছেন? কমিটি কেউ আছেন? কমিটির দাদা ভাইরা কেউ আছেন? কাকাবাবু কেউ হলে হবে, ভয় নেই, নৃত্য করাবো না, শুধু এই বাঁশিটা একটু নিয়ে যেতে হবে, কারণ প্রতিযোগিতা হবে তো, যে জিতবে বাঁশিটা তার হবে, তাই এখানে রাখা যাবে না। আসুন, কে আসবেন? আসুন আসুন, এই যে বাঁশিটা নিয়ে চলে যাবেন, চিন্তা নেই, আসুন। আসুন আসুন। আসুন, না না না, চিন্তা নেই, আসুন আসুন, ভয় দিচ্ছেন কেন? ধরুন বাঁশিটা, ধরুন ধরুন ধরুন, হ্যাঁ ধরে দাঁড়ান। ভালো লাগছে? রাসলীলা এসেছেন, কিন্তু একটু নৃত্য না করে যাওয়া যাবে না। হরি বল হরি বল, জয় রাধে। একটু নৃত্য করতে হবে, একটু সরে বসো। জয়নি তাই ওই পাশে চলে যাও, মাঝখানে যান, মাঝখানে। হ্যাঁ, সবাই একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন। উলুধ্বনি জয়ধ্বনি, পিতাই গৌর হরি বল হরি বল, সবাই করতালি দেবেন, নাচুন। রাধে বাবা, বাহ, এই তো, বাহ, ঘুরে ঘুরে সবাইকে দেখছি, এই তো, বাহ। রাধে বাহ, সুন্দর। হ্যাঁ, জয় রাধে। উলুধ্বনি উলুধ্বনি, যাবো ঘুরে ঘুরে ঘুরে। হরি বল হরি বল হরি বল, হরি বল। কি ভালো লেগেছে? বাহ, তাহলে আপনার যখন ভালো লেগেছে, কি তোমাদের ভালো লেগেছে তো? সুন্দর নৃত্য হয়েছে। তাহলে এখানে আপনার সখা বন্ধু কেউ আছে? কেউ আছে এখানে আপনার? আপনি তো বন্দী হয়ে গেছে, তাকে ডাকুন, নাহলে আপনার ছাড়া হবে না, ছুটি নেই। মাইকে বলুন কাকে ডাকবে। ভাইপো এদিকে আসো। ভাইপো, ভাইপোকে কই? এই যে ভাই, উনি বাবা, উনি নাচতে পারবেন না, উনি পড়ে যাচ্ছে এমনিতেই। হ্যাঁ, আমার দাদা গণেশ দা। আসুন আসুন, হরি বল। এই তো, এবার ঠিক আছে। উনি তো দাঁড়াতে পারছেন না, নাচলে কি বলবো। ওরে বাবা, বসুন বসুন, আপনি বসুন। আচ্ছা আপনি বসুন, আসুন। বসে পড়ুন, যান যান যান, দেখুন রাসলীলা হচ্ছে কত সুন্দর। জয় রাধে।
দিন ওনার হাতে বাঁশিটা দিন। হ্যাঁ আপনার ছুটি, এবার আপনি নৃত্য করতে হবে। হ্যাঁ মুখটা খুলে নিন, উলুধ্বনি করতালি, হরি বল হরি বল। বাজাও। বাবা বাবা হরি বল। এই তো বাহ। রাধে রাধে। আহা হরি বল। রাধে। ভালো। উলুধ্বনি হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, খুব সুন্দর। তাহলে দিন খুব ভালো হয়েছে, দুজনের নৃত্য কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? খুব ভালো হয়েছে। এবারে দাঁড়াও। বলছি শোনো শ্যামনগর, এই যে যেভাবে নৃত্য করছি শুধু এইভাবে নাচলে হবে না, আমাদের শর্ত অনুযায়ী নাচতে হবে। আজকে পেয়েছি তোমায়, অত সহজে ছাড়বো না। শুধু বাঁশি বাজিয়ে ডাকবে, আজকে দেখো বোঝাবো কেমন লাগে। তখন বলছে এই যে ও শ্যাম, বাঁকা সামনে তোমাকে নাচতে হবে, বাঁকা সামনে তোমাকে নাচিতে হবে, সামনে তোমাকে নাচিতে হবে। রেগে নাচে না খেটা ভগর গোটা জেনে ঝা। রেগেটা ঝেটা খেটা ধগুর গোড়া কিনঝা, রেগেটা ঝেনা খেটা ধগুর গোড়া কিনঝা, রেগেটা ঝেনা খেটা ধগুর গোড়া কিনঝা। বাজে থগুর গোটা জেনে ঝা, বাজে ধগুর গোড়া কিনঝা, বাজে থগুর গোটা জেনে ঝা, বাজে ধগুর গোড়া কিনঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা। বাজে নাচিনি 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 ঝা, বাজে নাচিনি 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 ঝা। শোনো, শুধু এইভাবে নাচলে হবে না। বাপরে বাপ নাচছে দেখো, একেবারে ধেনু চড়ানোর মাঠ পেয়েছি। তোমার কি ধেনু চড়ানোর মাঠ নাকি যে দেই দেই করে নাচবে? শুধু এইভাবে নাচলে হবে না, গোপীরা বলছে। শোনো, এমন ভাবে নাচবে কেমন আজ তোমার জানো না নড়িবে গন্ড মন্ড নুপুরের করা, নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়াই, না 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 তুলিবে তোমার, না তুলিবে বনমালা বুঝিবে বড়াই। তোমার না তুলিবে বনমালা বুঝিব বড়াই, তোমার না তুলিবে বনমালা বুঝিব বড়াই। আরে না তুলিবে বনমালা বুঝিব বড়াই। ত্রিকেটা ঝেনা খেটা ধগুর গোড়া কিনঝা, রেগেটা ঝেনা খেটা ধগুর গোড়া কিনঝা, রেগেটা ঝেনা খেটা ধগুর গোড়া কিনঝা। শোনো, এই গণ্ডমুণ্ডটা যেন নড়ে না, গলার মালাটা যেন দোলে না, ওই নুপুরের কড়া যেন বাজে না। হ্যাঁ, আর শোনো, আর কেমন ভাবে উদ্ভট্ট তালে যদি আরো বনমালী, উদ্ভট্ট তালে যদি হার বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে লয়ে দিব করো তালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দিব করতালি। কি করবো আমরা সবাই মিলে? আমরা সবাই দিব করতালি। রাধে। করতালি, সবাই দিব আমরা করতালি। সবাই দিব করতালি। যদি তুমি হারো বনমালী সবাই দিব করতালি। আর যদি হারো তুমি বনমালী সবাই দিব করতালি। শোনো, যদি তুমি হেরে যাও সবাই করতালি দেবে। তখন গোবিন্দ বলছে এ আবার কেমন কথা? বলি নৃত্য করবেও একটু দুলবে নড়বে তবেই তো ভালো লাগবে। কি মুন্ড নড়বে না, মালা দুলবে না, এভাবে নৃত্য করা যায়? এদিকে এসো, এসো এদিকে এসো। শোনো, আমার কাছে এসো, বলো তুমি নৃত্য করতে পারবে কি না? এইভাবে নৃত্য করতে পারবে না? পারবে না? তাহলে হার স্বীকার করো, বলো, হাত জোর করো সবার সামনে, বলো আমি ব্রজগোপীদের সামনে হার স্বীকার করলাম। আর স্বীকার করবো না। করবে না?
তাহলে কি করবে? নৃত্য করে দেখাবো। হার স্বীকার করবো না, নৃত্য করে দেখাবে। তাহলে নৃত্য করে দেখাও, দেখি আমাদের পছন্দ হয় কিনা, তাই না? দাও বাসি দাও, বাসি দাও, বাজা। উলুধ্বনি, করতালি হরিব। বাহ বাহ বাহ, রাধে। এই তো, বাহ। হাত ছেড়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। বাহ। বাহ বাহ বাহ, উলুধ্বনি হরিব। হ্যাঁ, রাধে। বাহ, খুব ভালো। কি নৃত্য পছন্দ হয়েছে? ভালোই নৃত্য হয়েছে, কিন্তু দাও বাসি দাও, বসো। ভালো। তাহলে কি হলো? গোবিন্দ নৃত্য যখনই করলো তখন বলছি, শোনো ঠিক আছে নৃত্য করেছো, ঠিক আছে, কিন্তু শোনো ওই যে যদি হেরে যাও এরপর তো রাধারানীর নৃত্য আছে, তারপরে তো হবে ফলাফল। যদি রাধারানী ভালো নৃত্য করতে পারে তাহলে কিন্তু আমরা সবাই করতালি দেব। আর যদি জিতে যাও, গোবিন্দ বলছে জিতে গেলে কি দেবে? শুধু বলছে হেরে যাও হেরে যাও, জিতে গেলে কি দেবে? শোনো, যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী, আমরা হব দাসী। নইলে কারা গাড়ি লাগবো দুঃখিনী শুনে হাসি। আরে নইলে কারা ডাকারে দুঃখিনী শুনে হাসি। আহা নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি। আরে নইলে কারা গাড়ি রাখবো দুঃখিনী শুনে হাসি। ওমা, ভগবানকে পেলে কোন কারাগারে রাখবে গো? কোন কারাগারে রাখবে? যদি পেয়ে যাও, হ্যাঁ, হৃদয় কারাগারে রাখবো তোমায়। হরিব। হৃদয় কারাগারে রাখবো হৃদয় তোমায়। কারাগারে রাখবো। আমরা সবাই দাসী হয়ে যাব, কারাগারে রাখবো আমরা তোমায়। সবাই দাসী হয়ে যাব। আর যেতে দেব না স্যার। সবাই দাসী হয়ে উলুধ্বনি হরিব। সবাই দাসী হয়ে যাব। আর যেতে দেব না স্যার, সবাই দাসী হয়ে যাব। আর যেতে দেব না আমরা স্যার। সবাই দাসী হয়ে যাব। হৃদয় কারাগারে বেঁধে রাখবো, কারাগারে রাখবো রাখবো তোমায়। হৃদয় কারাগারে রাখবো তোমায়, আর যেতে দেব না। বেশ, এবার গোবিন্দের নৃত্য হলো। এইবারে গোবিন্দ বলছে, রায়ধনী এইবার তুমি একটু নৃত্য করো, আমাকে তো নৃত্য করালে, এবার তুমি একটু নৃত্য করে দেখাও। বললো ঠিক আছে। সখীরা বলছে ভয় পাই না, আমাদের রাধারানী নৃত্য পটীয়সী। হ্যাঁ, নৃত্য পটীয়সী সে, দেখো কেমন নৃত্য করে। বললে এইভাবে না, আমাকে শর্ত দিয়েছো, আমি দেব না? ওরাই, আমিও শর্ত দিচ্ছি। শোনো, গোবিন্দ রাধারানীকে শর্ত দিচ্ছে কেমন? এমন ভাবে নাচবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। তোমার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। না তা থইয়া থইয়া কেনে কেটে নাচছির ঝাঁক। রাধা ধইয়া ধইয়া তিনি গিরি রাখিন ঝা। রাধা ধইয়া ধইয়া তিনি গিরি রাখিন ঝা। ঝা, ঝা। শোনো রায়, এমন ভাবে নাচবে যেন তোমার এই বসন ভূষা নড়ে না। গোবিন্দকে যেমন বলেছে মুন্ড নড়ে না, তাহলে আমি দেব না? বলছে বসন ভূষা যেন নড়ে না। আর কি জানো, আমি কি করব? এই যে বাঁশিটা বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। এই ধেনু অঙ্কের মাঝে নাচ বুঝিব প্রেয়সী। এই ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। ধেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। এই ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। বুঝবো তুমি ভালো নাচতে জানো, তুমি ভালো নাচতে জানো। ধেনু অঙ্কের মাঝে নাচো, তুমি ভালো নাচতে জানো। এই ধনু অঙ্গের মাঝে নাচ তুমি ভালো নাচতে জানো। হরি বল হরি বল। নাচো। তুমি ভালো নাচতে এই জানো। ধনু অঙ্গের মাঝে আহা, নাচো। তুমি ভালো নাচতে জানো। ধনু অঙ্গের মাঝে নাচো। তুমি ভালো নাচতে এই জানো। ধনু অঙ্গের মাঝে নাচো। তুমি তুমি ভালো নাচতে জানো, তুমি ভালো নাচতে জানো। তাহলে
তার আগে গোপীরা দুজন দুজন করে নৃত্য করবে। হ্যাঁ, চলে এসো, দুজন করে এসো। যাও। কুঞ্জ সাজাবো, উলুধ্বনি হরি বল। এসো এসো। ভালো নৃত্য হয়েছে গোপী সবার, খুব সুন্দর। এবার রায়ধনী নৃত্য করবে, রায়ধনী নৃত্য দর্শন করবেন আর উলুধ্বনি জয়ধ্বনি করবেন। জয় রাধেশ্যাম, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
গোবিন্দ নিতাই গৌর হরি বল। হরিব রাধারানী নৃত্য হলো। এইবার কি বললেন? যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। হরি বল। আর যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। মুরলি লুকাই শ্যামে চারি পানে চায়। মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়। হায় হায় হায়, তোমার কি মনে হচ্ছে কে জিতবে? হ্যাঁ, রাধারানী? গোবিন্দ তো বুঝতে পেরে মুরলি দিতে হবে, যে বলেছে জিতলে মুরলি নিয়ে নেব, তাই মুরলি লুকিয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। হায় হায়, এবার আমার মুরলিটা যাবে। বলি গেল গেল সাধের বাসি। হরি বল। গেল সাদের বাসি, গেল গেল সাধের আমার বাসি। গেল গেল সাদের বাসি, ওই রায়ধনীকে নাচাতে গিয়ে গেল গেল সাধের বাসি। রায়ধনীকে নাচাতে আবার গিয়ে গেল গেল সাধের বাসি। হরি বল হরি বল। রায়ধনীকে নাচাতে হ্যাঁ, গিয়ে, গেল গেল সাধের বাসি। রায়ধনীকে নাচাতে গিয়ে, গেল গেল সাধের বাসি। রায়ধনীকে নাচাতে গিয়ে, হ্যাঁ, গেল গেল সাধের বাসি। গেল গেল সাধের বাসি। তাই যখনই দেখেছে যে রাধারানী নৃত্য হয়েছে, সখীরা সবাই মিলে কি করেছে? রাধারানীর জয় দিয়েছে। সবাই বলে রায়ের জয় নাগর হারিল। হরি বল হরি বল। সবাই বলে রায়ের জয় নাগর হারিল। দুঃখিনী হই গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী গো হয়ে গোপী মণ্ডলী ভাসালো। সবাই বলে রায়ের জয় নাগর হারিল। আজ নাগর হেরে গেল, তখন সবাই মিলে বলছে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাশেশ্বরী কি। জয়। যখনই সবাই মিলে জয় দিয়েছে মা, গোবিন্দের বদন কি মলিন হবে? আমার রায়ধনীর বদন মলিন হয়ে গেছে। রাধারানীকে বলছে আয় সখী, তুই তো জিতে গেছি, তো তোর বদন মলিন কেন? রাধারানী বলছে আমি জিতে গেলাম না রে সখী, আমি যার জয় জয়ী, তোরা তার জয় দে। আমার বধূ জিতলেই তো আমি সুখী, তোরা আমার জয় দিস না। আমি আমার জয় জয়ী নয়, আমি আমার প্রাণনাথের জয় জয়ী। তোরা আমার জয় নয়, আমার প্রাণবধূর জয় দে, তাহলে আমি সুখী হব। ও এই কথা, বেশ। তবে তোর প্রাণনাথের একার কেন? আজ আমাদের বড় বাসনা ছিল তোদের যুগল দেখব, তাই তোদের এত কষ্ট করে আজ আমরা এক করেছি, তাই আজ তোরা যুগল হবি, তোদের যুগল ধ্বনি দেব। বলি এই শ্যাম সুন্দর কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। রাধা গোবিন্দ কি, জয়। রাধা গোবিন্দ কি, জয়। রাধা গোবিন্দ কি। জয়। তাই গৌর হরি বল। হরিব তাই আজ যখন সবাই জয় দিল, আমার রাধারানী বড় খুশি হয়ে গেল। তখন বললো তাহলে আর দেরি কিসে, দুজনা এসো তো, দুইজনা এসো, আজ রাধা গোবিন্দের মিলন হবে, তাই যুগল মিলন গান গাইব আমরা সবাই। এ নাও, ধরো একজন ওড়না নাও আর এক বাঁশিটা দাও তো।